আসসালামাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা অনেকে আমাকে চিনেন, আমি হচ্ছি টিডব্লিউ আকাশ ভাই গ্রুপের অ্যাডমিন, মানে আপনাদের সুজন ভাইয়া। সো আমি আজকে দেখাবো যে আপনারা কিভাবে একটা বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কি হচ্ছে কিভাবে ভেরিফাই করবেন, এ টু জেড প্রসেস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছেন যে পিন পোস্ট একটা আছে, এই পিন পোস্টের উপর ক্লিক দিবেন। পিন পোস্ট দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে যে লিঙ্কটা আছে আমাদের, এই লিঙ্কের উপর ক্লিক দিবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক দেবেন। আমি লিঙ্কের উপর ক্লিক দিলাম। ক্লিক দিয়ে আমি উপরে ক্লিক দিব। আমি এটাকে ব্রাউজারে নিয়ে যাব। এর জন্য হচ্ছে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, এটাই ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে প্রথম যে অপশনটা আছে যে ওপেন ইন, এটার উপর ক্লিক দিব। ওকে, এখান থেকে আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সর্বপ্রথম আপনাকে একটা ইমেল দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ইমেল দিতে হবে, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড। এখানে যদি দেখেন, এই যে দেখেন এখানে ইমেল দিতে হবে, দেন এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড। উপরেরটা ইমেল দিবেন, নিচেরটা পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার একটা ইমেল দিয়ে দিচ্ছি, আমার ইমেল কপি করা আছে। সো আমি ইমেলগুলো দিয়ে দিচ্ছি। আমার ইমেলও কপি করা আছে, পাসওয়ার্ডও কপি করা আছে। সো আমি হচ্ছে যে পাসওয়ার্ডটাও দিয়ে দিব। সো আমি পাসওয়ার্ডটা বসাই দিই। পাসওয়ার্ড লিখতে হবে মেবি। সো আমি পাসওয়ার্ডটা লিখেই দিচ্ছি। ওকে, আমার পাসওয়ার্ড দেওয়া ডান। এবার আমি হচ্ছে এইখানে যে কনফার্মেশনের দুইটা যে ঘর আছে, যে আই কনফার্ম দ্যাট আই অ্যাম ওভার 18 ইয়ার্স, এইটা একটা, এইটা একটা, সেই দুইটা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দিলাম। এবার হচ্ছে যে আমি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক দিব। সো আমি এটার মধ্যে ক্লিক দিলাম। আর অবশ্যই সবাই একটা নতুন ইমেল ক্রিয়েট করে বিনোলা ইউজ করবেন। এখন অনেকেই কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমার তো কুটেক্স অ্যাকাউন্টে হচ্ছে ইমেল ক্রিয়েট করা আছে, আমি ওই ইমেল, যে ইমেল দিয়ে কুটেক্স অ্যাকাউন্ট খুলছি, ওই ইমেল দিয়ে কি হচ্ছে বিনোলা অ্যাকাউন্ট খুলতে পারবো? জি ভাইয়া, অবশ্যই খুলতে পারবেন, কারণ কোটেক্স ব্রোকার হচ্ছে আলাদা, বিনোলা ব্রোকার হচ্ছে আলাদা, ডোমাইন হোস্টিং এদের হচ্ছে আলাদা। তো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এটা আমি, এটা হচ্ছে সি লেটার করে দিলাম। সো এটা স্কিপ অথবা সি লেটার যেটাই পারেন ক্লিক দিয়ে দেবেন। আমি এটা সি লেটার করে দিলাম। সে এখন অনেকেই দেখতে পারেন যে ভাই মার্কেটে এইরকম অপশন কেন, সেইখানে তারা বোনাস দিচ্ছে যে 50% বোনাস। আমি এটা অ্যাক্টিভ নাও ক্লিক দিলাম। সো ডিপোজিটে নিয়ে যাচ্ছে সর্বপ্রথমেই। সো আমি এটা ক্লোজ দিই। এখন অনেকেই এইটা দেখে যে বুঝতে পারেন না যে ভাইয়া মার্কেটে এইরকম কেন। সো এইখানে দেখেন যে লিখা আছে যে রিয়েল মার্কেট আজকে অফ, এই যে ইউরো ইউএসডি ট্রেডিং ইজ ক্লোজড, মানে রিয়েল মার্কেট আজকে অফ। এর জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ইউরো ইউএসডি, এটা যাবেন। গেলে এইখানে এই যে কারেন্সি পেয়ার, এটাই ক্লিক দিবেন প্রথমটা। গেলেই দেখতে পারবেন এই যে মার্কেট এখানে আছে, এগুলোর উপর ক্লিক দিলেই দেখতে পারবেন বিনোবার মার্কেট। সো ওই মার্কেটটা কিন্তু অফ, এই জন্য ওইটা শো করে। বুঝতে পারছেন? সো এখন আমরা কি করব, অ্যাকাউন্টটা ভেরিফাই করব। সর্বপ্রথম এর জন্য আমরা চলে যাব প্রোফাইল অপশনে। উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল। সো প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে এবার হচ্ছে যে আমরা এই যে প্রোফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখন এখানে হচ্ছে আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে। সেই ইমেলটা ভেরিফাইয়ের জন্য আপনার ইমেলে একটা কোড চলে যাবে, এই দেখতে পাচ্ছেন। এই যে কনফার্মে ক্লিক দিলে আপনার ইমেলে একটা কোড যাবে। সো এটা কনফার্ম করতে হবে। সো আমার ইমেলটা হচ্ছে অন্য ফোনে। সো আমি এখান থেকে কনফার্মে ক্লিক দিলাম। ক্লিক দিলে ইমেইলে আপনার কোড চলে যাবে, একটা 6 ডিজিটের মানে 6 সংখ্যার কোড যাবে। সো আমার কোডটা চলে আসছে। আমার কোডটা হচ্ছে 1919। এটা টাইম কিন্তু হচ্ছে 1 মিনিট, নিচে দেখেন টাইম কাম ডাউন হচ্ছে। সো ওই টাইম শেষ হওয়ার আগেই দিতে হবে। 196629। ওকে, আমার ইমেলটা কিন্তু কনফার্ম ডান, ইমেল ভেরিফাই হয়ে গেছে আমার। সো আমি এটা ক্লোজ দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু ইমেল ভেরিফাই কমপ্লিট। এখন হচ্ছে কি আইডেন্টি ভেরিফিকেশন, এটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এটা আমি এখন কমপ্লিট করবো, এই জন্য কমপ্লিটে ক্লিক দিলাম।
একটু লোড নিচ্ছে, ওয়েট করেন। এবার হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক দিবেন। এই যে কন্টিনিউ দেখতে পাচ্তেছেন, এই কন্টিনিউ অপশনে ক্লিক দিয়ে দেবেন। আমি কন্টিনিউ ক্লিক দিলাম। হচ্ছে যে প্রোভাইড আইডেন্টি ডকুমেন্ট, এখান থেকে আবার কন্টিনিউ। তারপর এখানে এটা আই কনসেন্টে ক্লিক দিবেন, এটা টিক মার্ক করে দিয়ে আবার কন্টিনিউ। এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করবেন। উপরে হচ্ছে বাংলাদেশ কান্ট্রি, এটা তো আছেই বাংলাদেশ কান্ট্রি। দেন হচ্ছে যে এইখান থেকে আপনি যেহেতু আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, সেইখানে আইডি কার্ডটা টিক মার্ক করে দিবেন। তারপর হচ্ছে আবার অ্যাগেইন কন্টিনিউ। তারপর হচ্ছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড দেন হচ্ছে ব্যাক সাইড, মানে সামনের পেজ এমনকি হচ্ছে পিছনের পেজের ছবি দিতে হবে। তো আমি এখানে ফ্রন্ট সাইডে গেলাম, ফ্রন্ট সাইডে ক্লিক দিলাম। সেখান থেকে আমি পিকচার তুলে নেই, আগে পিকচার তুলে নিয়ে তারপর আপলোড দিতে হবে। সেই পিকচারটা আগে তুলে নেই। আমরা এখন হচ্ছে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজ আর হচ্ছে যে ব্যাক পেজের হচ্ছে যে পিকচার আপলোড দিব। সো ফ্রন্ট পেজ মানে হচ্ছে আইডি কার্ডের সামনের পেজ, আমরা সামনের পেজের পিকচারটা আপলোড দিব সর্বপ্রথম। সো ফ্রন্ট সাইডে ক্লিক দিলাম। দেন এখান থেকে আপনারা কি করবেন, এই যে মিডিয়া পিকার এটাই ক্লিক দেবেন। তো আপনাদের ফোনে হয়তো অন্য আসতে পারে, তো আমার ফোনে এইটা আসছে। সো আমি এখান থেকে আপলোড দিব। সো আমি এখান থেকে পিকচারটা নিয়ে নিলাম। সো আমার পিকচার কিন্তু প্রায় আপলোড হয়ে যাচ্ছে। একটা আপলোড হবে, তারপর আর একটা আপলোড দিবেন। এবার আমি হচ্ছে যে কি ব্যাক সাইডটা আপলোড দিব, সেটা কমপ্লিট হোক আগে তারপর। ওকে, একটু টাইম লাগবে। তো তার আগে হচ্ছে যে আমরা ব্যাক সাইডটা আপলোড দিয়ে নিই, যেহেতু অপশন আছে। সো ব্যাক সাইডে যদি ক্লিক দেই, এখানে দেখেন আমাদের আগেরটা কিন্তু মানে ফ্রন্ট সাইড আপলোড প্রায় হয়ে গেছে 100%। এখন আমরা ব্যাক সাইডটা আপলোড দিব। ব্যাক সাইডে ক্লিক দিলাম, তারপর মিডিয়া পিকার, এইখান থেকে হচ্ছে যে ব্যাক সাইডে ফটোটা নিয়ে নিলাম। সো দেখি এটা আমাদের কমপ্লিট। এরপর আমরা হচ্ছে কি নিচে যে কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউর মধ্যে আমরা ক্লিক দিব। সো এখন আপলোড হয় না, একটু টাইম লাগতেছে। ওকে, আপলোড ডান। এবার আমরা হচ্ছে কি নিচে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ ক্লিক দিব। কন্টিনিউ ক্লিক দিলাম। এখান থেকে দেখেন তারা কিন্তু প্রসেসিং দেখাচ্ছে। আমি যে ডকুমেন্টগুলো দিলাম তারা এগুলা দেখতেছে, মানে প্রসেসিংয়ে আছে। সো দেখি কতক্ষণ লাগে কমপ্লিট হইতে। সো দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই কমপ্লিট ডান অ্যাকাউন্ট। দেখেন এখানে কিন্তু শো করছে যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড। আমার কিন্তু ভেরিফাইড কমপ্লিট। সো আমি এখান থেকে একটা রিফ্রেশ দিয়ে নিব। রিফ্রেশ দিলেই দেখতে পারবেন এখানে চেকিং শো করতেছে আইডেন্টি ভেরিফিকেশনের জায়গায়। ওকে, আমার প্রোফাইল কিন্তু ভেরিফাই ডান কমপ্লিট। সো দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ডে সব কিছু শো করতেছে। এখন অনেকেই বলেন যে ভাইয়া এখানে কি এই যে 2 স্টেপ যে আছে এটা কি অন করতে হবে? না ভাইয়া, এটা অ্যাড আপনি চাইলে করতে পারেন, আর না চাইলেও সমস্যা নেই, না করলেও সমস্যা নেই। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু বের হব। বের হয়ে আমরা হচ্ছে যে ট্রেডিং প্ল্যাটফর্মে যাব, মার্কেটে যাব। সো মার্কেটে আসলাম, ওয়েট করেন একটু। এখান থেকে অনেকে বুঝেন না যে কারেন্সিটা চেঞ্জ করবো কেমনে ভাই, এখানে তো বিডিটি হয়ে আছে, এটা ইউএসডি করবো কেমনে। এর জন্য আপনি কারেন্সিতে ক্লিক দিবেন, এই যে বিডিটি। একটু ল্যাগ মারতেছে ফোন। এইখান থেকে তারপর আপনি হচ্ছে যে আবার 3 ডটে যাবেন, এই যে দেখতে পাচ্তেছেন 3 ডট, এই 3 ডটে যাবেন। 3 ডট গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ কারেন্সি লেখা আছে। 3 ডট, ফোন ল্যাগ মারতেছে, ওয়েট করেন। দেখে 3 ডটে ক্লিক দিবেন। দেখেন এখানে অপশন আছে যে চেঞ্জ কারেন্সি, 2 নাম্বার অপশন, এই যে চেঞ্জ কারেন্সি, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে উপরে হচ্ছে বিডিটি থাকবে, নিচে ইউএসডি। এই যে দেখেন উপরে বিডিটি, নিচে হচ্ছে ইউএসডি। তারপর হচ্ছে এখানে সেভে ক্লিক দিবেন। আমি সেভে ক্লিক দিলাম। তো দেখেন আমার কিন্তু কারেন্সি চেঞ্জ হয়ে গেছে, এখানে ডলার শো করতেছে, এই যে। তাহলে ব্রিয়ান্স, সো এইখানে আমরা একটা হচ্ছে যে ভুল করছি, যেটা হচ্ছে আমার এটা তখন মনে ছিল না। আমরা এই যে এক্সপায়ারেশন টাইমে ক্লিক দিয়ে আমরা হচ্ছে কি এটা ক্লক সিলেক্ট করে নিয়েছিলাম। সো ক্লক সিলেক্ট করলে দেখতেছি
টাইমটা শো করতেছে না, আমার এটা মনে নেই। সো আমরা এখানে আবার টাইমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে আমাদের এখন কিন্তু এখানে টাইমার শো করবে। আমরা এখানে এই টাইমারটা হচ্ছে যে সিলেক্ট করে দিব। এই যে টাইমার, এইটা ক্লিক দিয়ে দিব। তাহলে হচ্ছে যে আমাদের এন্ট্রিটা শো করবে। এই যে দেখেন উপরে এখন টাইম কাউন্টডাউন হচ্ছে। উপরে দেখেন, ওয়েট করেন একটু। উপরে দেখেন এই যে হচ্ছে ক্যান্ডেল টাইম। সো অনেকেই ভাবেন যে ভাই এখানে 2 মিনিট কেন শো করে? কেন হচ্ছে বিনোলায় টোটালি 2 মিনিটের আপনার মানে 2টা ক্যান্ডেল, তারা 2টা ক্যান্ডেলের টাইম একসাথে দিয়ে দেয়। বুঝতে পারছেন? সো এইটা হচ্ছে একটা রানিং ক্যান্ডেল টাইম, পরে ক্যান্ডেলের টাইমটা সহ তারা দিয়ে দেয়। বুঝতে পারছেন এইটাই। আর উপরে হচ্ছে আপনার ক্যান্ডেল টাইম, এখানে হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, নিচে হচ্ছে আপনার এন্ট্রি টাইম। আর যারা ফিউচার ফলো করবেন অবশ্যই এই যে উপরের যে টাইমটা আছে এই টাইমটা ফলো করবেন। আর ডিপোজিট সিস্টেম তো একই, যারা কোটেক্সে ডিপি করেন সো সেম ভাবেই ডিপোজিট করতে পারবেন। এই যে ডিপোজিট অপশন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে যে প্রথমে বাইন্যান্স পে সিলেক্ট থাকবে, বাইন্যান্স পে। তারপর হচ্ছে আপনার অ্যামাউন্ট দিবেন, প্রোমো কোড যদি নেন তাহলে প্রোমো কোড বসাই দিবেন এখানে। প্রোমো কোড দিয়ে নিচে হচ্ছে যে এই যে আই অ্যাকসেপ্ট, এটা দিয়ে গো টু পেমেন্ট পেজ, এটা দিলে আপনাকে কিউআর কোড দিয়ে দিবে। কিউআর কোড দিয়ে বাইন্যান্সে গিয়ে ডিপোজিট করবেন। একটা কথা বলি, আপনাকে হচ্ছে যে এখানে থার্ড পার্টি মানে নগদ বিকাশ দিয়ে ডিপোজিট উইথড্র করবেন না, কারণ এগুলাই প্রবলেম করে। আপনারা জানেন কোটেক্সও প্রবলেম করে, নগদ বিকাশ তো ট্রাই করবেন যা করার বাইন্যান্স দিয়ে। সো এখন হচ্ছে যে অনেকেই বলেন যে ভাইয়া বিনোলার কি অ্যাপস আছে? না ভাইয়া, বিনোলার কোনো অ্যাপস ক্রিয়েট করে নাই, তারা হয়তো সামনে করবে। এর জন্য আপনি কি করতে পারেন, আমি বলবো যে আপনি ব্রাউজারে কাজ করেন, লিঙ্কটা হচ্ছে কি বুকমার্ক করে নেবেন। আমি যদি এই 3 লাইনসে ক্লিক দেই, ক্লিক দিলেই দেখতে পারবেন যে এখানে একটা প্লাস আইকন আছে উপরে। উপরে দেখেন প্লাস আইকন, এইটা যদি ক্লিক দিয়ে আমার এটা কিন্তু বুকমার্ক হয়ে যাবে। সো আমি ক্লিক দিচ্ছি, সেটা কিন্তু আমার কিন্তু বুকমার্ক হয়ে গেছে। আমি এটা অন্য জায়গায় একটু ট্যাপ দিলে এটা চলে যাবে, সেটা চলে গেল। সো আমি এবার হচ্ছে কি আবার 3 লাইনসে যাবো। এখানে এটা এখন এটা পাবেন কোথায়? বারবার লিঙ্কে ক্লিক করবেন না, এখন এটা পাবেন কোথায়? আবার 3 লাইনসে যাবেন। 3 লাইনসে গেলাম, এখান থেকে একটা অপশন আছে দেখেন যে বুকমার্ক, এই বুকমার্কের মধ্যে ক্লিক দিবেন। এই যে বুকমার্ক, সেটার মধ্যে ক্লিক দিলাম। সো দেখেন আমি এই যে আবার মোবাইল বুকমার্ক প্রথম অপশন, সেখানে দেখেন যদি নিচে আসি, নিচে আসলে দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে এই যে ডেমো বিনোলা। এইটার উপর যখন ক্লিক দিবেন আপনাকে বিনোলায় নিয়ে যাবে অটোমেটিক। এখন এখানে যে অ্যাপসটাও আপনি যদি চান অ্যাপসও অ্যাড করতে পারবেন। এর জন্য আবার 3 লাইনসে যাবেন। উপরে এই যে 3 লাইনস না 3 ডট, এখান থেকে একটু নিচে আসবে। নিচে আইসা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু হোম স্ক্রিন, এইটাই যখন আপনি ক্লিক দিবেন, এটাই ক্লিক দিলে আপনার ফোনে অ্যাপ অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো আমার এটা হচ্ছে ব্রাউজারটা অন্য, এটা হচ্ছে মিসেস ব্রাউজার, ক্রোম ব্রাউজারে এটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক দিলে অ্যাড হয়ে যায়। সো আমি দেখি, ট্রাই করি অ্যাড হয় কিনা। সেখানে দেখি ইনস্টল লেখা আছে কিন্তু, দেখছেন যে তারা অটোমেটিক অ্যাপস দিয়ে দিচ্ছে আপনাকে অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করলে। সো এখানে ইনস্টলে ক্লিক দিলে কিন্তু আপনার ইনস্টল হয়ে যাবে। এই যে ইনস্টল, সো ইনস্টল হচ্ছে। সো দেখেন অ্যাডে ক্লিক দিলে কিন্তু আমারটা কিন্তু অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছেন। সো আমি এখন একটু ফোনের স্ক্রিনে যাই, দেখি অ্যাড হয়েছে কিনা আসলেই। সো দেখেন আমার এখানে কিন্তু বিনোলাটা অ্যাড হয়ে গেছে। আমার এখানে মিসেস ব্রাউজার শো করতেছে, আপনাদের ক্রোম ব্রাউজার শো করবে না, আপনাদের অটোমেটিক অ্যাপসেই শো করবে। অ্যাপসে ক্লিক দিলে আপনাকে বিনোলায় নিয়ে যাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, যদি আপনার কাজে আসে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কীরকম হয়েছে। আর আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বিনোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছে না, সো তাকে হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সো আজকে এইখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।